নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। এখন তো গাজর একদম অ্যাভেলেবেল, তাই ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের হালুয়া। আর আপনারা তো জানেনই রিঙ্কু রান্নাঘরে সব ঘরোয়া জিনিস দিয়েই করা হয়, তাই আর দেরি না করে আমি রান্নাটা শুরু করছি। গাজর আমি এইভাবে পিলার দিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর সব গাজরগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপর এইভাবে আমি এগুলো গ্রেট করে নেব। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছিলাম, সেগুলি সব আমি গ্রেট করে নিয়েছি। গাজরগুলো গ্রেট করতে করতে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। আমি এখানে 700 গ্রাম দুধ নিয়েছি। আমি এখানে মাদার ডেয়ারি লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দসই দুধ দিয়েও এটা বানাতে পারেন। এরপর একটা কড়াইতে আমি দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গরম করে নিয়ে আমি একটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারি সাইডে মাখিয়ে নিচ্ছি। এরপর ফ্লেমটা লো করে আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। আমি এখন এটা ভেজে নেব 8 থেকে 10 মিনিট। আপনারা চাইলে গাজরটা না ভেজে দুধের মধ্যে গাজর দিয়ে ফুটিয়ে নিতে পারেন, আর ঘিটা আপনারা শেষেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এটা যেহেতু একটি মিষ্টি জাতীয় রেসিপি, তাই আপনারা লাঞ্চ ডিনারে শেষ পাতে খেতে কিন্তু পারেন, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার এটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। বাড়িতে গেস্ট আসলে ঝটপট বের করে তাদের সামনে পরিবেশন করতে পারেন। নতুন বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি গাজরগুলো একটু সফট করে নেওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন, ঢাকনাটা তোলার পরে গাজরগুলো কতটা সফট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দুধটা সব ঢেলে দেব। দুধটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা যদি পাউডার দুধ দিয়ে এটা করতে চান, তবে গরম জলের মধ্যে পাউডার দুধটা মিলিয়ে তবে এটা কিন্তু করতে পারেন। এরপর এটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দেব কেশর। আপনারা এটা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, এটা কিন্তু অপশনাল। কেশরটা একটু মিশিয়ে নেব। এরপর আমি এখানে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু এটা মিষ্টি জাতীয় জিনিস, তাই তো একটু মিষ্টি বেশি দিতে হবে। দেব সামান্য একটু লবণ, এতে কিন্তু মিষ্টির স্বাদের ব্যালেন্সটা হয়। এরপর দেব কয়েকটা কিশমিশ, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেব কয়েকটা আলমন্ড কুচি, আপনারা এখানে চাইলে কাজুও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু আরও একটু ভালো করে মিশিয়ে নেব, আর এটা আরও একটু ঘন করে নেব। এখন ফ্লেমটা একটু হাই করে দিয়ে তারপর এটা বারে বারে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একসময় এগুলো ঘন হয়ে আসছে। আর এইভাবে কিন্তু একটু বারে বারে নাড়তে হবে, এর কারণ এটা নিচের থেকে লেগে যেতে পারে। এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব এলাচ গুঁড়ো। আপনারা কিন্তু এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি।
এলাচ গুঁড়োটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এতে এর গন্ধটা কিন্তু অসাধারণ হয়। এরপর এটা একটা পাত্রে ঢেলে উপর থেকে কয়েকটা আলমন্ড কুচি ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করে এটা পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে।